smile on now. Put me in the dark, but won't get lost now. To the moonlight, eyes you are real right now. Hello everyone, welcome back to my channel and welcome another exciting video. আজকে আমি অনেকদিন পর ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার যে আগের ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলোতে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি বা সামনাসামনি ফেস তোমাদের সাথে দেখানো হয়নি, মানে আমি সামনাসামনি ভিডিওটা করতে পারিনি। একমাত্র মডেলের ওপরই ভিডিওগুলো হয়েছে এবং ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছি বিকজ সেই টাইমে ক্লাস চলাকালীন আমি মডেলকে রেডি করছিলাম, তো তখন কিন্তু তোমাদের সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব হতো না, সেই জন্য আমি ভয়েস ওভার দিতাম। এবং আজকে প্রায় অনেকগুলো ভিডিওর পর আমি এইভাবে কথা বলছি, মানে তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি। তো অবশ্যই আগের ভিডিওগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো। এবং আমার কোন মডেলকে ভালো লাগছে সবথেকে বেশি বা কার মেকওভারটা সবথেকে ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং সকলে কেমন আছো, আশা করছি সুস্থ আছো, ভালো আছো, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। এবং আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক, বিকজ ওয়েডিং সিজন আবার স্টার্ট হতে চলেছে এবং অনেকে অনেক রকম রিকোয়েস্ট করেছো যে ওয়েডিং সিজনের জন্য পার্টি মেকআপ দেখাও, নাইট পার্টি মেকআপ, গ্ল্যাম লুক। তো অনেক রকম রিকোয়েস্ট করেছো আমাকে, এবং যাদের যা রিকোয়েস্ট আছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে করতে পারো। আমি সেরকম ধরনের মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকের মেকআপ লুকটা খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে হবে, যেগুলো তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে অনলাইন অফলাইন। প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ডিটেলসও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ডেসক্রিপশন বক্স চেক করতে একেবারেই ভুলবে না, ওখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে আমার মেকওভারগুলো দেখতে পাবে। আমার পেজেতে চেক করতে পারো, আমার পেজটার নাম হচ্ছে মেকওভার বাই সুপ্রিয়া, তোমরা ওখানে গিয়ে আমাকে চেক করতে পারো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি আমার ফেসটাকে ফার্স্ট ওয়াশ করে নিয়েছি, তারপরে আমি ইউজ করছি এটা টোনার। এবং যারা যারা উইন্টার স্কিন কেয়ার দেখতে চেয়েছো তাদেরকে বলি যে 2-3টে ভিডিওর মধ্যে কিন্তু উইন্টার স্কিন কেয়ারের ভিডিও চলে আসছে খুব তাড়াতাড়ি। তো কিপ ওয়াচিং, অ্যান্ড আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো আমি টোনারটা ইউজ করে নিয়েছি। তো ফার্স্টলি বলে রাখি, টোনারটা হচ্ছে সোমিজের রোজ প্লাস ওয়াটার। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা চেক করে নেবে। এরপরে আমি ইউজ করছি একটা ময়শ্চারাইজার, এটা হচ্ছে নিভিয়া সফটের একটা নিউ ভার্সন, এটা নিউ লঞ্চ হয়েছে। এটা হচ্ছে মিন্ট একটা ফ্লেভারের এরকম ধরনের একটা গ্রিন ডাব্বা, এটা আগে ছিল না বাট এই লঞ্চ হয়েছে। তো এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। একটু বেশি করে অ্যাপ্লাই করব, কারণ যেহেতু এখন উইন্টার সিজন চলছে, তো আমাদের ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজড করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এইটা এখন আমি বলবো না যে তোমরা কেউ স্কিপ করো, সকলে ময়শ্চারাইজারটা অবশ্যই অ্যাপ্লাই করবে। এর সাথে সাথে আমি আমার লিপটাকেও হাইড্রেট রাখার জন্য একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করবো একটা প্রাইমার, এবং আমি এখানে ইউজ করছি ইনসাইডের প্রাইমারটা, 3-in-1 প্রাইমার। তোমরা এটা ইউজ করে দেখতে পারো অ্যাজ ইউজুয়াল। এটা আমার খুবই পছন্দ হয়েছে এবং খুবই অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে এটা পেয়ে যাবে তোমরা। এবং সিলিকন বেস প্রাইমার, এটা অয়েলি টু ড্রাই স্কিন সকলেই ইউজ করতে পারবে, এবং এটার প্রাইস হচ্ছে অনলি 240। অনলাইন অফলাইন সব জায়গাতেই এটা অ্যাভেলেবেল আছে। ভালো করে ফুল ফেসে প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। এরপরে চলে যাচ্ছি আমি আমার আইব্রোতে, এবং আইব্রোর জন্য আমি একটা আইব্রো ফোমেট ইউজ করছি। এই আইব্রো ফোমেটটা ইউজ করছি। জানি আইব্রোটা এবড়ো খেবড়ো লাগছে, মানে দেখতে লাগছে, বাট ট্রাস্ট মি, কনসিলারটা অ্যাপ্লাই করলে, মানে আইব্রোটা ক্লিন করলে কিন্তু আমার ফেসটা আইব্রোটা মানিয়ে যাবে। তো তার জন্য আমি ইউজ করছি ফিটমির এই কনসিলারটা। তো আমি আমার আইব্রোটাকে ক্লিন করে নিচ্ছি।
light me up with a bright তো তোমরা কি দেখে বুঝতে পারছো যে আমার আইব্রোটা আনপ্লাগ ছিল, বাট এখন কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে যেন প্লাগ করা আইব্রোর মতনই। তো এই টেকনিকটা ফলো করে তোমরা তোমাদের আনপ্লাগ করা আইব্রো পুরো প্লাগ করার মতনই দেখাতে পারো। তো এরপরে আমি ইউজ করব একটা কনসিলার ব্রাশ, এরকম ধরনের ফ্ল্যাট কনসিলার ব্রাশ। আগেরটাতেও ফ্ল্যাট কনসিলার ব্রাশ ইউজ করেছি, বাট ওটা আইব্রো শেপ দেওয়ার জন্য। আর এবারের যে ফ্ল্যাট কনসিলার ব্রাশটি ইউজ করছি এটা কিন্তু দেখো অনেকটাই ফ্ল্যাট। তো এটা আমি আমার লিডে কনসিলার অ্যাপ্লাই করার জন্য ইউজ করছি। এটা অরেঞ্জ কালারের শেড ইউজ করছি আমার চোখের আইলিডে, যাতে আমার ডার্ক সার্কেলটা ঢাকা যায়। এটা হয়তো ক্যামেরায় অরেঞ্জ দেখাচ্ছে না, বাট এটা কালারটা অ্যাকচুয়াল অরেঞ্জ। ক্যামেরায় এটা আই থিঙ্ক আমার স্কিন কালার মনে হচ্ছে, বাট এটা আমার স্কিন কালার না, একটু অরেঞ্জিস টাইপের একটা শেড আমি ইউজ করছি। তো আমি একটা ওয়েট বিউটি স্পঞ্জ দিয়ে আমি আমার লিডটাতে ভালো করে ব্লেন্ড করে নেব যে কনসিলারটা ইউজ করেছিলাম। যেহেতু কনসিলারটা একটা লিকুইড প্রোডাক্ট, তো তার জন্য আমি এর ওপরে একটা পাউডার ইউজ করব যাতে আমার কনসিলারটা পুরো সেট হয়ে যায় এবং আইলিডটা যাতে ক্রিজ না করে। ওকে, তো এরপরে আমি আইশ্যাডোতে যাব এবং আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করব এই প্যালেটটা, এসেপারে হেডেড উইথ লাভ এই প্যালেটটা ইউজ করব। এবং খুব ইজি একটা আই লুক তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা সকলেই পারো। তো এখান থেকে আমি একটা লাইট কালার নেব, ফার্স্ট একটা লাইট কালার নেব। তো এখানে আমি তেমন লাইট কালার পাচ্ছি না খুব একটা। আচ্ছা, এই কালারটা আমি নিচ্ছি এখান থেকে। ডার্ক ব্রাউন শেড ইউজ করছি। তো দেখো আমি এখানে কিন্তু এই ব্লু রঙের একটা ডিপ ব্লু শেডটা আমি আমার অল ওভার লিডে অ্যাপ্লাই করে নিয়েছি। এবং দেখো একটা ক্রিজ টাইপের শেপ দিয়ে, রাউন্ড শেপ দিয়ে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। এবং প্রথমে আমার কাট ক্রিজ এফেক্টটা আমি করে নিই এর ওপর। আরও একটা কনসিলার ব্রাশ নিলাম এবং কনসিলারটাকে আমি নিয়ে নিচ্ছি ব্রাশের মধ্যে। নিয়ে আমি এখানে একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব, একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব এখানটাতে। তো কনসিলার দিয়ে এইভাবে আমাদের কাট ক্রিজ এফেক্টটা করে নিতে হবে। এরপরে আমি দেখো এই যে ফাঁকা পোর্শনটা যেখানটা কনসিলার দিয়ে আমরা কাট ক্রিজ এফেক্টটা দিয়েছি, সেখানটাতে আমি আরও একটা ব্লু শেড অ্যাপ্লাই করব, কিন্তু ব্লু কালারটা একটু অন্য রকম হবে। এবং যেই ব্লু শেডটা ফার্স্ট আমি অল ওভার লিডে অ্যাপ্লাই করেছিলাম, সেই ব্লু শেডটা নিয়েই কিন্তু আমি আরও একবার ইনার কর্নার এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব। আমি দুটো চোখেই কমপ্লিট করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি লাইনার, মাস্কারা আর আইল্যাশটা পরবো, তো পরপর করে নিই। আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চলে যাব ফেস মেকআপে। এবং ফেস মেকআপে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফেসের মধ্যে কিছু কিছু পিগমেন্টেশনের স্পট রয়েছে, তো ওটাকে হাইড করে নিতে হবে প্রথমেই। ওটাকে হাইড করার জন্য আমি ফার্স্টলি ইউজ করবো একটা অরেঞ্জ কালার কারেক্টার, এবং অরেঞ্জ কালার কারেক্টারটা আমি হাতে করে অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার আমার ফেসে। এরপরে
ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই কিন্তু আমি আবারও ব্লেন্ড করে নেব ভালো করে। এবং তোমাদের বলে রাখি যে আমার যে ক্লাসগুলো চলছে সেলফ মেকআপ এবং ব্রাইডাল মেকআপের কোর্সগুলো, তো ওখানে যদি তোমরা কেউ শিখতে চাও, কোর্সগুলো করতে চাও, তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং অ্যাড্রেসও দেওয়া থাকবে, তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশনের জন্য মেবলির ফিডমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, আর আমার সেট হচ্ছে 310। তো যারা আমার স্কিন টোনে তারা কিন্তু 310টা ইউজ করতে পারো। এবং আমি একটু লাইট কভারেজের জন্য এই ফাউন্ডেশনটাই বেশি ইউজ করি, এবং আমি সবাইকে এই ফাউন্ডেশনটা ইউজ করার জন্যই কিন্তু রেকমেন্ড করি, বিকজ লাইট কভারেজ এবং মিডিয়াম কভারেজের জন্য এই ফাউন্ডেশনটা যথেষ্ট ভালো, এবং তোমরা এটা বিল্ড আপ করতে পারবে। এরপরে একটা কভারেজে যদি তোমার মানে একটা লেয়ারে যদি তোমার ঠিকঠাক কভারেজ না আসে, তো তোমরা এরপরে আবার সেকেন্ড লেয়ার দিতে পারবে। তো এই কারণেই আমার এই ফাউন্ডেশনটা বেশ ভালো লাগে। তো ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা ভালো করে। মুখের সাথে সাথে কিন্তু গলাতেও একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু দুটো কালার, গলা এবং মুখের কালারটা কিন্তু আলাদা মনে হবে, এবং তাতে আমাদের মেকআপটা খুবই খারাপ দেখতে লাগবে। তো আমাদের গলা এবং ফেস দুটোই কিন্তু কভার করতে হবে। শুধুমাত্র ফেসের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম, ফেসটাকে আমরা ফেয়ার দেখাতে চাইছি, ইভেন স্কিন টোন দেখাতে চাইছি, কিন্তু তার সাথে সাথে আমাদের গলাটাকেও কিন্তু কভার করতে হবে, নাহলে কিন্তু আমাদের পুরো মেকআপটাই কিন্তু বাজে দেখাবে। তো ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর যখন দেখবে যে তোমার ফেসে ব্লেন্ডিংটা ভালোভাবে হয়েছে, তখন কিন্তু তোমাদের পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিতে হবে। বাট এখন যেহেতু উইন্টার পড়ে গেছে, তো খুব বেশি পাউডার দিয়ে সেট করলে হবে না, অল্প জিনিস নিয়ে কাজ করতে হবে। তো আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি, পাউডার ব্রাশ, সেটার মধ্যে ভালো করে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে ভালো করে পাউডারটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এরকমভাবে কিছুটা ঝেড়ে নিলাম যাতে পাউডারে জাস্ট মিনিমাম প্রোডাক্ট থাকে, এবং সেটাকেই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করব। তো এরপরে আমি কন্ট্রোল করে নেব, হালকা একটু কন্ট্রোল করব, বিকজ নাইট লুক যেহেতু, ডে লুক হলে আমি কন্ট্রোল করতাম না। প্রোডাক্ট নিয়ে কারোর কিছু জানার থাকলে তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করবে। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা আছে, প্রাইস লেখা থাকবে। তো ব্রাশটাকে এরকম করে নিতে পারো, একটুখানি ধরে চিপটে, এবং এইভাবে কিন্তু তোমরা নোজটাকে কন্ট্রোল করতে পারো। এছাড়া নোজ কন্ট্রোলিংয়ের জন্য একটা রকম ধরনের ব্রাশ পাওয়া যায়, এই যে ঠিক এই টাইপের একটা ব্রাশ পাওয়া যায়, অ্যাঙ্গুলার টাইপের, তো ওটা দিয়েও তোমরা নোজটাকে ভালো করে কন্ট্রোল করে নিতে পারো। একেবারে পারফেক্ট কন্ট্রোল করতে চাইলে, মানে শার্প কন্ট্রোল করতে চাইলে তোমরা কিন্তু এই ধরনের একটা ব্রাশ ইউজ করো, তো তাহলে কিন্তু খুব ভালোভাবে তোমরা নোজটাকে কন্ট্রোল করতে পারবে। দিলাম, আমি এখানে ইউজ করছি এই হাইলাইটারটা। এরপরে আমি ইউজ করব একটু ব্লাশ, এটা আমি আজকে ইউজ করছি এরকম ধরনের একটা, আর এই ব্লাশটা আমার খুবই ফেভারিট, বিকজ আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমার খুবই ভালো লাগে, এবং কালারটা খুবই স্যাটেল কালার দেয়, খুবই ফেসের সাথে মিশে যায় এবং খুবই ভালো লাগে। তো লিপস্টেটের জন্য আমি খুবই লাইট একটা লিপস্টেট ইউজ করেছি, এবং এটাই আমার ফাইনাল লুক। আমি চোখের নিচে কিছু অ্যাপ্লাই করিনি, বাট তোমরা যদি চাও তাহলে কিন্তু করতে পারো। চোখের নিচেও একটা ব্লু সেট
ব্লু শেড অথবা একটা ডিপ ব্রাউন শেডও অ্যাপ্লাই করতে পারো। হোয়াইট কাজল অ্যাপ্লাই করলেও কিন্তু চোখটা ভীষণই সুন্দর দেখতে লাগে, বাট আমি কিছু আজকে ইউজ করছি না, যেহেতু একটা এরকম ধরনের কালারফুল আই মেকআপ করেছি, তো খুবই নিউড লুকটা রাখার চেষ্টা করছি। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমাদের লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে ফেলতে পারো, কারণ এখন বিয়ের সিজন চলছে, সকলেরই এই লুকটা আই থিঙ্ক ভালো লাগবে এবং তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারো এই লুকটা বাড়িতে। আর তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।